আমাদের বাড়িটা কিন্তু অনেক সুন্দর। আজকে আমি আমাদের বাড়িটা ঘুরে দেখাবো, সাথে মজার মজার খাবার তো খাবোই। সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি যখন বাড়ি থেকে বের হই এক গাদা কাজ নিয়ে বের হই। আজকেও অনেক কাজ নিয়ে বের হলাম। তারপর আদিলকে স্কুলে নিয়ে গেলাম, একসাথে অনেকগুলা কাজ করে ফেলছি আজকে। একটা সময় আদিলের অনেক অনেক ইচ্ছা ছিল অ্যাসেম্বলির সময় সে কমান্ড দিবে। আজকে তার স্বপ্নটা সত্যি হওয়ার পথে। আদিল যেহেতু নতুন, ম্যাডাম সবকিছুই শিখাই নিতেছেন আদিলকে। ম্যাডামকেও অনেক অনেক ধন্যবাদ আদিলকে এতটা শিখিয়ে পড়িয়ে নেওয়ার জন্য। বেলা বাজে 12টার। এখন আমি সকালের খাবার খাইতেছি, তাও আবার আদিলকে স্কুলে দিয়ে। এখানে আমি একটু আম মেশ করে নিলাম আর দিকে খাওয়ানোর জন্য। আর এই বাড়িটা কিন্তু অনেক হেল্পফুল। প্রতিটা পরিবারে একটা লোক থাকে এক্সপেরিমেন্টস করার জন্য। আমাদের পরিবারও আছে, সেই সুবাদে আমরা একটু মিষ্টি খেয়ে নিলাম। সকালবেলা আদিলকে স্কুলে নিয়ে যাওয়ার সময় চালের গুঁড়ি বানিয়ে নিয়ে আসছি। আজকে কেউই বাড়িতে ছিল না, তাই সবটা আমাকে করতে হয়েছে। তারপর এখানে পিঠাও বানানো হইতেছে। আর এই যে এই ঘরটা এখন শূন্য, তাই আমি খাবার নিয়ে আসছি। ঈদের পর থেকে এই ঘরটা শূন্য হয়ে পড়ে আছে। আব্বু চলে গেছিলেন অনেক দূরের একটা হাটে, ওইখান থেকে নতুন একজন সদস্য নিয়ে আসছেন এই ঘরটাকে ভরে রাখার জন্য। আর আমাদের বাড়ির চারপাশটা আসলে অনেক বেশি সুন্দর, সবুজে ঘেরা। আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। এখানে আমি রাতের খাবারটা বানাইতেছিলাম আমার মেয়ের জন্য। আমি একটু সুজি দিব, তাই প্রথমে আমি সুজিটাকে একটু ভেজে নিলাম। তারপরে আমি সুন্দর করে আমার মেয়ের জন্য সুজিটা রান্না করে নিলাম। অন্যদিকে বাহিরে প্রচুর বৃষ্টি পড়তেছে, তাই ভাবলাম একটু রং চা খাবো। যেই বাবা সেই কাজ, এক কাপ চা হাতে বেরিয়ে পড়লাম। এক কাপ চা হাতে সুন্দর বৃষ্টি দেখতেছিলাম, তাও আবার রাতের বৃষ্টি। ওইদিকে শব্দ শুনে এসে দেখি আদিলকে আমাদের গুদামঘর বলতে ধানের যে তাকে আর কি, তো আমরা উগার বলি, ওইখানে ওঠানো হয়েছিল। তো একটা বড় পাতিল নামানোর জন্য আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।